নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারি মাস 2026 সারাটা মাস আপনার কেমন যাবে চলুন তাহলে জেনে নিই। অর্থাৎ এই মাসে চতুর্বর্গী গ্রহ জুতি তৈরি করেছে। চতুর্বর্গী গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, মঙ্গল, সূর্য কোথায় রয়েছে? মকর রাশিতে রয়েছে। মকর রাশিতে রয়েছে এই চতুর্বর্গী গ্রহ আবার আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ মকর রাশিতে রয়েছে, কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই সিচুয়েশন কোন গ্রহ কবে ট্রানজিট করবে? যেমনি আপনার সূর্য রয়েছে, আপনার সূর্য যাবে 12 ফেব্রুয়ারি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে। 12 ফেব্রুয়ারি সূর্য যাবে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে। বুধ যাবে 3 ফেব্রুয়ারি কুম্ভ রাশি, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে বুধ যাবে। শুক্র যাবে 5 ফেব্রুয়ারি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, এবং মঙ্গল যাবে 26 ফেব্রুয়ারি। এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে, শনি বসে আছে মীন রাশিতে, কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে, এবং চন্দ্র তো কণ্ঠে আপনার মুখ করছেই। সুতরাং এই যে সিচুয়েশন, বৃহস্পতি কর্কটে, এই যে সিচুয়েশন অর্থাৎ মকরে রয়েছে, কুম্ভে যাবে পুরো ফেব্রুয়ারি মাসটাতেই। তো এই সিচুয়েশনে আপনার জন্য কি অপেক্ষা করে চলুন তাই জেনে নিন আপনার রাশি কি বলছে। মকর রাশি, মকর রাশি আপনার জন্য এই ফেব্রুয়ারি মাসটা কি অপেক্ষা করেছে? আপনার রাশিতে একাধিক গ্রহ তার জুতি তৈরি করে বসে আছে আপনার রাশিতে, এবং আপনার রাশির অর্থাৎ সেকেন্ড হাউসে আবার এই এই 4 গ্রহকে আবার জুতি তৈরি করে অর্থাৎ আপনার সেকেন্ড হাউসে। চলুন তাহলে সারাটা মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। শরীর স্বাস্থ্য বলুন, সামাজিক সিচুয়েশন বলুন, ফ্যামিলি লাইফ বলুন, আর্থিক জায়গাটা বলুন, এবং চাকরি বা আপনার ব্যবসার ক্ষেত্রটা। চলুন স্টেপ বাই স্টেপ আপনাদের আলোচনা করি। আপনার কিন্তু প্রথমে বলি সামাজিক সিচুয়েশন, আপনার কিন্তু সরকারি কাজে আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে। কোনো কারণে আপনাকে কোনো পানিশমেন্ট বা পেনাল্টি দিতে হতে পারে। আপনাকে কেউ এই জন্য কিন্তু আপনাকে অনেকটাই চাপে পড়তে, সরকারি প্রবলেম আসতে পারে আপনার, কিন্তু এই জন্য মনটা বড্ড অস্থির হয়ে থাকতো। আটকে থাকা অর্থ পাবেন ঠিকই, আটকে থাকা ক্লায়েন্ট আপনি পাবেন ঠিকই, কিন্তু আপনার মনটা বড্ড অস্থির হয়ে থাকবে। এই সময় কিন্তু পেটের প্রবলেম, ব্যথা বেদনা আপনি ভুগতে পারেন। এই সময় কিন্তু আপনি পেটের প্রবলেম, ব্যথা বেদনার প্রবলেম আপনি ভুগতে পারেন। বিশেষ করে আপনার পায়ে চোট লাগা, কোমরে চোট লাগা, হাঁটুর চোট লাগা, এগুলো কিন্তু আপনার জন্য রাতে ঘুমটা কমিয়ে যেতে পারে। কি কারণে? ব্যথার জন্য। মনে নানা রকম চিন্তা ভাবনা আসতে পারে, একটা অস্থিরবোধ কাজ করতে হয়, ইনসিকিউর ফিল করতে পারেন, এগুলো কিন্তু আপনাকে হতে পারে। বা মাঝে মাঝে দেখবেন চোখে জল আসতে পারে, এগুলো কিন্তু আপনার হতে, বা একটা মুড সুইং বলুন, ইনসিকিউর ফিল, এগুলো কিন্তু আপনার মধ্যে হতে, কিন্তু এগুলো না হলেও চলে, কিন্তু আপনার মধ্যে এগুলো আপনি কিছুটা হলেও ফিল করবেন। বিশেষ করে ব্যথা বেদনা, পড়ে গিয়ে চোট আর লাগলো, হাড়ের ব্যথা, চোখের ব্যথা, দাঁতের যন্ত্রণা, এগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে। এবার চলে আসে সামাজিক সিচুয়েশনটা। আপনার কিন্তু সরকারি যে বললাম আটকে থাকা ক্লায়েন্ট, পুরোনো ক্লায়েন্ট আপনার ফিরবে। বিদেশি রিলেটেড কোনো কাজের সাথে যদি সেখান থেকে আপনার রিলেশন তৈরি, বা সেখান থেকে ব্যবসা সুস্থ হবে, সেখান থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। এবং প্রপার্টি যে প্রবলেম সেখানে অনেক মিটে, কিন্তু আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে, অনেক বেশি আপনাকে লেবুরিয়াস হতে হয়, তার জন্য শরীরটার মধ্যে একটা লেথার্জি ভাব আসতে পারে। এছাড়া কিন্তু আপনি কোনো পার্টি ফাংশনে যেতে পারেন, সেখানে সময় মনটা ভালো হয়ে গেল। এই সময় কিন্তু আপনি কোনো কেনাকাটি পিছনে খরচ হতে পারে। এই সময় কিন্তু আপনি দেখালো হেলথ মোটামুটি ওভারঅল যেরকমই হোক, আপনার কিন্তু খরচটা হয়তো বাড়তে পারে। আর্থিক যেটা বলি, 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার অর্থ আসবে, 15 তারিখ পর্যন্ত অর্থ এলো, আপনার কিন্তু খরচও বাড়বে। এই সময় কিন্তু আপনার কি বলবো, মেশিন বলুন, কোনো ঘরে কোনো জিনিসপত্র বলুন, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি, বা ঘরে কোনো অনুষ্ঠান আছে সে ব্যাপারে আপনার খরচটা কিন্তু বাড়বে। 16 তারিখের পরে কিন্তু আপনার অর্থের জায়গাটা কিন্তু ডেভেলপ দেখা যাচ্ছে, যে জায়গাটা আপনার আটকে ছিল ফ্যামিলির ক্ষেত্রে বা আদার্স ব্যাপারে, সে আর 16 তারিখের পর থেকে কিন্তু আপনি অর্থটা পাবেন, আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন, বাল্ক অর্থ একটা পাবেন। এবং এই সময় কিন্তু বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ, বড় কোনো ধনলাভ আপনার কিন্তু হবে। ফ্যামিলি লাইফটা বলি, বাবা মার সাথে কোনো অনুষ্ঠানে আপনি যেতে পারেন, বাবা মার সাথে কোনো অনুষ্ঠানে যেতে পারেন, বা আপনি গ্রামের বাড়িতে, আপনি বাইরে থাকেন, যে গ্রামের বাড়িতে এলেন বা গ্রামের বাড়িতে গেলেন, এরকম হতে পারে। ফ্যামিলি পুরনো মেম্বারের সাথে আপনার দেখা হবে, তার সাথে অনেকটা সময় কাটালেন, সুসম্পর্ক তৈরি হবে। এবং এই সময় কিন্তু আপনি ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা, ইলেকট্রিক্যাল আইটেম বা কোনো ইকুইপমেন্টস কিনলেন, ট্রাভেল হবে, অনেক বেশি ঘোরাঘুরি করতে হবে আপনাকে। সন্তানের জায়গাটা বলি, 15 তারিখ পর্যন্ত সন্তানের জায়গাটা ঠিক থাকলেও আপনার কিন্তু 5 তারিখ থেকে বিশেষ করে 5 তারিখে যেহেতু শুক্র ট্রানজিট হচ্ছে, শুক্র যখন আপনার
কুম্ভ রাশিতে ট্রানজাকশনে লজ্জিত তৈরি হওয়ায় আপনাকে সন্তান যারা কিন্তু মানসিক অস্থিরতা বা সন্তানকে আপনার টেনশন বাড়বে, এবং আপনার কিন্তু এসব সন্তান কিন্তু বেশ আনন্দ সিচুয়েশন এনজয় মুডে থাকবে, কিন্তু সন্তানকে একটা কথায় মাথায় রাখতে বলবেন যে কোনো ভুল রিলেশন ভুল ঝামেলায় ফেসে গিয়ে অর্থ বেরিয়ে যেতে পারে। কিন্তু এই সময় কিন্তু আপনি বিদ্যার্থী যারা আছেন, বিশেষ করে যারা হোস্টেলে বা কোনো পেন গেস্টে পড়াশোনা করছেন, বি কেয়ারফুল। এই সময় ভুল কাজে ভুল রিলেশনে ফেসে যাওয়া, এই সময় কিন্তু ভুল সম্পর্ক তো হবে, এক্সট্রা কোনো রিলেশনে গিয়ে আপনার কিন্তু ক্ষতি হতে পারে, এই সময় কিন্তু আপনার বদনাম হতে পারে। এগুলো কিন্তু সাবধান, কোনো বন্ধু বাজে বন্ধু জুটে মিষ্টিমুখী কোনো বন্ধু আপনার জুটে আপনার কিন্তু ফাঁসিয়ে দিতে পারে। যারা চাকরি করছে এই সময় কিন্তু চাকরি যারা কিন্তু বেশ ডেভেলপ দেখা যাচ্ছে, কোনো ধনলাভ হতে হবে, পদলাভ হতে হবে, যশলাভ হতে হবে, সম্মান লাভ হতে পারে, কর্মবৃদ্ধি হতে হবে, কিছু তো একটা আপনার এই মাসে হবে। অর্থাৎ কোনো কাজে যায় আপনার কিছু না কিছু আপনি প্রাপ্তি যোগ আপনার আছে, নতুন করে চাকরি নতুন করে প্রজেক্ট পেতে পারেন, কাউকে হেল্প করতে হতে পারে এবং কারোর হেল্প পাবেন আপনি। অর্থাৎ এই সময় কিন্তু এই মাসটা কাজের জায়গাটা কিন্তু আপনার বেশ বেটার দেখা যাচ্ছে। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসাটা কিন্তু আপনার ভালো মন্দ মিশিয়েই হবে। বিশেষ করে 5 থেকে পথে শুক্রের ট্রানজিটটা আপনার কিন্তু আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন, যে অর্থ আপনার দীর্ঘদিন ধরে কত আটকেছে সেই অর্থ পাবেন, এবং ক্লায়েন্টরা ফিরবে, কর্মচারীরা কোনো কারণে ডিস্টার্ব হতে পারে, এবং আপনার কিন্তু এই সময়টা অর্থাৎ 5 তারিখ পর্যন্ত একটু বেটার দেখা যাচ্ছে, 5 থেকে পর থেকে একটু আপনার ধিমে তালে হতে পারে। কিন্তু একটা কথা বলছি, ব্যবসার জায়গাটা কিন্তু আপনি ধিমে তাল হলো, আপনি কিন্তু হতাশ হবেন না, সতর্ক থাকবেন, সংযত থাকবেন, তাহলে কিন্তু ব্যবসাটা আপনার অনেকটাই মানে হেভি স্পিডে না হলো আপনার মোটামুটি নর্মাল ওয়েতে চলে যাবে। অর্থাৎ আপনাকে অনেক বেশি সিরিয়াস হতে, এই যে 5 তারিখে শুক্র ট্রানজিট হবে, সুতরাং আপনার সেই সময় কিন্তু কাজে যাওয়াটা একটু সতর্ক হতে হবে। আপনার সেভিংসে কিছু টাকা তুলে রাখতে হবে, কোনো পরিস্থিতির সম্মুখীন হলে সেই টাকাটা যেন আপনি ইউজ করতে পারেন বা সেইটা দিয়ে আপনি ম্যানেজ করে বেরিয়ে যেতে পারেন সেই জায়গাটা থেকে। এরকম সিচুয়েশন আসতে পারে, আমি সবার আসবে তা বলছি না, সতর্ক করে দিলাম। দাম্পত্য লাইফটা বলি, আপনার দাম্পত্য মোটামুটি ঠিকই আছে, আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হবে, ইচ্ছা পূরণ হবে, বাবা মার দ্বারা ইচ্ছা পূরণ হবে। বাবা মা এসব আপনাকে সাপোর্ট দিতে, আপনি দীর্ঘদিন ধরে হয়তো আপনার যা প্রেম করছেন, বিয়ের চিন্তা করছেন, হয়তো বাড়ির লোকের সাথে মেনে নিল, পার্টনার সাথে কোনো অনুষ্ঠানে যায় বাবা মার সাথে, বা আপনি আপনার পার্টনার সাথে তার বাড়িতে গেলেন, সেখানে কিন্তু আপনার পাকা কথা হলো, বিয়েটা ডেট পড়লো, অর্থাৎ একটা বেটার কিছু দেখা যাচ্ছে, মতভেদ যে ছিল সেটা কেটে যাবে, প্রেমের জায়গাটা বেশ আপনার উন্নতিদায়ক সিচুয়েশন দেখা যাচ্ছে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বার রয়েছে 8910973325 9433960106। অনেকেই বলছেন দাদা আপনি কুম্ভ রাশি বলছেন, তাই কুম্ভ লগ্নে, আমি বলছি কুম্ভ রাশি আপনার নামের উপর বেস করে যে রাশি সেটাও রাশি, অনেকে নামের উপর বেস করে রাশি হয়েছে, আমি মিডিয়াতে দীর্ঘদিন বলেছি। যদি আপনার রাশি না জানা থাকে, আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনি রাশিটা জেনে নিন। আর কুম্ভ রাশি শুধু বলে নয়, আপনার যে কোনো রাশির ক্ষেত্রেই বলছি যে আপনার লগ্নটাও কিন্তু এখানে বিবেচ্য বিষয় হয়। কিরকম, আপনি যে রাশির কথা বলছি সেই লগ্নটাও যদি আপনার হয়, সেটাও কিন্তু আপনি এখানে কিছুটা ট্যালি করতে পারেন, কিন্তু রাশিটা বেশি, যেহেতু চন্দ্র রাশির বেস করে বিচারটা আমি করছি, লগ্নটা এখানে কিছুটা আপনি ক্যারি করবে বা এখানে দেখা যায়, সুতরাং সেটা আপনি রেজাল্টটা পাবেন। এবার বলি আপনাদের যে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা দিলা, এটা অনেকাংশে আপনার 95% আপনার মিলতে বাধ্য, এত বড় কথাই বলছি। যদি দেখছেন কোনো জায়গায় কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট, বা কোনো এর চেয়ে বেশি চাপ হচ্ছে, কারোর সাথে কনসাল্ট করে নিন, তাহলে আপনি অনেক বেশি এখান থেকে রেজাল্ট পাবেন বা আরো বেটার কিছু পাবেন। দেশে বিদেশে যেরকম আপনার যোগাযোগ করছেন, বিদেশে যারা অনলাইনে আমাদের প্রেডিকশন নিচ্ছেন অবশ্যই নেবেন, কিন্তু যাই করছে সবই হচ্ছে আপনার মানে কনসালটেন্ট ফিজে অবশ্যই আপনাকে সেটা আমি সেই সার্ভিসটা আমি দিচ্ছি বা দেব। ভালো থাকবেন, নমস্কার।